আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকার ঐতিহ্যবাহী এমআই দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত থেকে আমাদের পাঠগুলো নিয়মিত পড়ছো এবং তোমাদের পড়ালেখার উন্নত অতি দ্রুত সাধন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, পাঠদান করার আগে আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা হলো এমআই দাখিল মাদ্রাসার এই অনলাইন জগতের অদম্য যাত্রাকে যদি আমরা আরও গ্রো আপ করতে চাই, তাহলে অবশ্যই আমরা এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো আমাদের যারা ছাত্রছাত্রী আছে এবং তোমাদের যারা ক্লাস ফ্রেন্ড অথবা তোমাদের সিনিয়র অথবা জুনিয়র যেসব ভাই বোনেরা আছে তাদেরকে উৎসাহিত করবে, তাদেরকে লিঙ্ক দিবে এবং তাদেরকে ভিডিওগুলো দেখার জন্য সার্বিক সহায়তা করবে এবং আমাদের মোহতারাম অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ হেলালি সাহেবের এই অদম্য যাত্রাকে তোমরা আরও শক্তিশালী করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি দাখিল দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। আজ আর দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আজ আমাদের টপিকটা কি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আজ আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। ডিগ্রি চেঞ্জিং সেন্টেন্সের ভিতর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের বরাবর পরীক্ষার ভিতর এখানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতর 2 অথবা 3টা প্রশ্ন বরাবর থেকেই যাচ্ছে। তাহলে আমরা যদি এটা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা 2 থেকে 3 মার্ক কনফার্ম করতে পারবো পরীক্ষার জন্য। তাছাড়া ইংলিশ গ্রামারের প্রতি আমাদের একটা পাণ্ডিত্য অর্জন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাই আমাদের মূল পাঠে। দেখে নেই ডিগ্রি কি আসলে। ডিগ্রিটা মূলত 3টে ভাগে বিভক্ত। একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। এখন পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব, আবার সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ, এই যে সামগ্রিক বিষয়টা, এটা কিভাবে আমরা করতে থাকবো, এটাই আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই 3টে বিষয় নিয়ে আলোচনা করার পূর্বেই আমাদের ভার্বের 3টে ফর্ম সম্পর্কে আমরা আগে একটু জেনে নেই। যেরকমের টল, এটা পজিটিভ ফর্মে আছে, আমরা যদি কম্পারেটিভ ফর্মে এটাকে ট্রান্সফার করি তাহলে এটা টলার হয়ে যাবে। আবার এই টলারটাকে যদি আমরা সুপারলেটিভ ফর্মে ট্রান্সফার করি তাহলে টলেস্ট হয়ে যাবে। তাহলে টল পজিটিভ, টলার কম্পারেটিভ, টলেস্ট সুপারলেটিভ। আবার গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আবার বিউটিফুল, মোর বিউটিফুল, আবার মোস্ট বিউটিফুল। তাহলে এটা 3টে ফর্ম। এই ফর্মগুলো আমাদের অবশ্য ভার্বের ক্ষেত্রে প্রয়োজন হবে। তাহলে আমরা আজকে শিখব নো আদার যুক্ত পজিটিভকে কিভাবে কম্পারেটিভ করব এবং ভেরি ফিউ যুক্ত কম্পারেটিভকে কিভাবে আমরা সুপারলেটিভ করব এবং কম্পারেটিভ করব। তাহলে আমরা দেখে নেই, আমরা অবশ্যই নো আদার এবং ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভে করতে চাই তাহলে আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করব যে নো আদার, আর একটা হলো ভেরি ফিউ। তাহলে নো আদার যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, এবং ভেরি ফিউটাকে যদি আমরা কম্পারেটিভ করি অথবা সুপারলেটিভ করি তাহলে আমাদের কি কি এখানে প্রয়োজন হবে। তাহলে প্রয়োজনটা আমরা লিখব প্রথম নো আদার যুক্ত। এখানে দেখো 2টে বিষয় খেয়াল করতে হবে। একটা হলো দেন এনি আদার, আর একটা হলো দেন মোস্ট আদার। এটা আমরা কম্পারেটিভ লিখলাম যে নো আদার যুক্ত পজিটিভটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে দেন এনি আদার, নো আদার সেন্টেন্সটা যখন নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সটা যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের দেন এনি আদার প্রয়োজন হবে। আবার ভেরি ফিউ
যুক্ত পজিটিভ সেন্টেন্সটা যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের দেন মোস্ট আদার এটা প্রয়োজন হবে। আমরা এই শখটা এখানেই লেখা থাকবে। তো এখন আমি দুইটা সেন্টেন্স আমরা ট্রান্সফার করে দেখব যে কিভাবে ট্রান্সফার করা হয়। আমরা এখন একটা পজিটিভ ফর্ম লিখি। In the class, each as good as Munir. No other boy in the class is as good as Munir. তাহলে আমরা এই যে নো আদার যুক্ত এখানে আমরা দেখে নিয়েছি যে এই নো আদার যেহেতু আছে তাহলে বোঝা যাবে এইটা হলো পজিটিভ। নো আদার যেহেতু আছে এটা হলো পজিটিভ। এছাড়াও আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে এই সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ কোনটা। অ্যাডজেক্টিভ হলো গুড। তাহলে এই গুডের এদিকে একটা অ্যাজ আছে, এদিকে একটা অ্যাজ আছে। তাহলে অ্যাজ যুক্ত মানে দুই পাশে অ্যাজ আছে এরকম যেই ওয়ার্ডটা থাকে সেটাই হলো কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যায় যে নো আদার যুক্ত যেহেতু আছে তাহলে বোঝা গেল এটা পজিটিভ। তাহলে এই পজিটিভটাকে নো আদার যুক্ত পজিটিভটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করার শুরুতেই আমাদের দেখতে হবে যে এটার ভিতর সাবজেক্ট কে আছে। এই নো আদার যুক্ত পজিটিভটার ভিতরে সাবজেক্ট কে। তাহলে আমরা অবশ্যই জানি সাবজেক্ট মনির। তাহলে আমরা প্রথম সাবজেক্ট লিখলাম মনির। তাহলে দেখবো আমরা মনির সাবজেক্ট লিখলাম, এটা থেকে আমরা সাবজেক্ট লিখলাম। এখন এটা আমরা কম্পারেটিভ করতেছি। তাহলে সাবজেক্ট লেখার পরে এখন এই উপরের নো আদার যুক্ত সেন্টেন্সটার ভিতরে অক্সিলারি ভার্ব আছে কোনটা। তাহলে আমরা খুঁজবো এটার ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা আছে। তাহলে আমরা খুঁজে দেখলাম এখানে আছে ইজ। তাহলে আমরা ইজ দিলাম। তাহলে মনির ইজ। এখন কি বসবে? এখন আমরা বসাবো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে গুড এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তাহলে আমরা গুডের পরিবর্তে বসাই দিলাম বেটার। এখন নো আদার যুক্ত সেন্টেন্স এই নো আদারের পরিবর্তে কোনটা বসে দেখো আমরা আগেই লিখে রেখেছিলাম পরে দেন এনি আদার। এখন আমরা এখানে দেন এনি আদার বসিয়ে দিই। দেন এনি আদার। তারপর এই পজিটিভ সেন্টেন্সটা এই যে নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্স এর বাকি কতটুকু অংশ থেকে যায় যে বয় ইন দ্য ক্লাস এতটুকু থেকে যায়। আমরা এখন এখানে বসে দেব বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা হয়ে গেল, খুব সহজই হয়ে গেল। আমি আবার একটু বলি যে নো আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা যখন নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সটাকে যখন আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে আসবো তখন আমাদের কি করতে হবে? দেখতে হবে যে নো আদার যুক্ত পজিটিভ ফর্মে সাবজেক্ট কোনটা আছে। প্রথম সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব দেখব। অক্সিলারি ভার্ব নিব, অক্সিলারি ভার্ব নেওয়ার পরে অ্যাডজেক্টিভ যে থাকে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপরে নো আদারের পরিবর্তে দেন এনি আদার। তারপর যে বাকি অংশ থেকে যায় সে বাকি অংশ আমরা এখানে লিখে দিব ইনশাল্লাহ। তাহলে নো আদার যুক্ত পজিটিভটা আমরা কম্পারেটিভ করে নিলাম। এখন আমরা ভেরি ফিউ যুক্তটা কিভাবে আমরা কম্পারেটিভই নিব সেটা শিখে নেব। তাহলে প্রথমেই আমাদের একটা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমি লিখি great as নজরুল।
তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখে দিলাম যে ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। তাহলে অনুরূপভাবে আমরা এটাকে ভেরি ফিউ, এটাকে আমরা ভেরি ফিউ যুক্ত পজিটিভটাকে আমরা এখন কি করব, কম্পারেটিভ করব। তাহলে কিভাবে আমরা কম্পারেটিভ করব দেখে নেই। তাহলে আমরা ওই কম্পারেটিভটা যেভাবে করেছি সুপারলেটিভটাও আমরা কি ওভাবে করব। তাহলে ওর সুপারলেটিভটার আলোচনা একটু পরে আসবে। তাহলে আমরা আগে এই ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটাকে কিভাবে কম্পারেটিভ করব সেটা দেখে নেই। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে নো আদার যুক্ত পজিটিভটাকে কম্পারেটিভ করছি, জাস্ট ওই যে রুলটা ছিল ওই রুল অনুযায়ী আমরা এটাও করে ফেলবো। প্রথমে আমরা সাবজেক্ট নিব, তাহলে সাবজেক্ট নিলাম নজরুল, নজরুল নিলাম। তাহলে নজরুল নেওয়ার পরে তারপরে দেখবো আমরা এখানে এর ভিতরে অক্সিলারি ভার্ব কি আছে। তাহলে অক্সিলারি ভার্ব দেখতেছি আমরা আর আছে, আর। তাহলে আর এখানে ছিল কির জন্য, যেহেতু পয়েটস এখানে প্লুরাল নাম্বার ছিল এর জন্য এখানে আর ছিল, কিন্তু এখানে নজরুল একজন, এখানে তো আর হবে না, এখানে হবে ইজ, এখানে হবে ইজ। তাহলে নজরুল ইজ, আর থাকলে ইজ হবে, ইজ থাকলে আর হবে। তাহলে দেখা যায়, তাহলে নজরুল ইজ। তারপরে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কোনটা ছিল। তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ হলো গ্রেট। তাহলে গ্রেটের কম্পারেটিভ ফর্ম হলো গ্রেটার। তাহলে আমরা লিখব গ্রেটার। এখন ভেরি ফিউ যুক্তটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে দেন মোস্ট আদার বসবে। তাহলে আমরা এখানে লিখে লই দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর কোন অংশ বাকি থেকে যায় তোমরা দেখো, তাহলে বাকি থেকে যায় পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এটা এখানে উঠিয়ে দেব যে পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা কম্পারেটিভ করে ফেললাম। তাহলে দেখো কিভাবে করলাম, ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটা আমরা প্রথমে লিখলাম যে সেটা কি ছিল, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। তাহলে আমরা এটাকে যদি কম্পারেটিভ ফর্মে আনতে চাই তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিলাম। যেহেতু এখানে আর হয়েছে কেননা এখানে প্লুরাল নাম্বার, আর এখানে যেহেতু সিঙ্গুলার একজন এর জন্য ইজ, তারপর ইজ নিলাম। ইজের পরে দেখব আমরা এই ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সের ভিতরে তোমার অ্যাডজেক্টিভ আছে কোনটা। তাহলে অ্যাডজেক্টিভ আমরা দেখতেছি আছে গ্রেট, তাহলে আমরা অবশ্যই গ্রেটের কম্পারেটিভ ফর্ম লিখলাম গ্রেটার। তারপরে ভেরি ফিউর পরিবর্তে কম্পারেটিভে কি বসে, দেন মোস্ট আদার। আমরা দেন মোস্ট আদার লিখে দিলাম। দেন মোস্ট আদার লেখার পরে যে বাকি অংশটা থেকে আমি এই যে মার্ক করে দিলাম যে পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড লিখে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের কি হয়ে গেল যে নো আদার এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভটাকে আমরা কম্পারেটিভ করলাম। এখন আমরা কম্পারেটিভ করলাম, এখন আমরা সুপারলেটিভ দেখব যে কিভাবে সুপারলেটিভ করতে হয়। এটা আমরা আগে মুছে ফেলি। তা মুছার পরে আমরা এখানে আর একটু আমাদের পরিবর্তন দরকার হবে, যে নো আদার এর পরিবর্তে সুপারলেটিভে একটা হবে দি, নো আদারের পরিবর্তে দি হবে, আর ভেরি ফিউর পরিবর্তে হবে অন অফ দা। এখন পূর্বে যদি তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করলাম এটা যদি একটু ভালো মতো আয়তস্থ হয় তাহলে দেখা যাবে এটা কি একদম আরো সহজ হয়ে গেছে। আমি দেখো আবার লিখি একটা সেন্টেন্স, টল লিখলাম অ্যাজ মনির। এখন আমরা প্রথম
এখন আমরা এটাকে সুপারলেটিভ করব, তাহলে নো আদার যুক্ত পজিটিভ লিখলাম আমরা, সেটা কি, যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মনির। তাহলে এটাকে আমরা কিভাবে সুপারলেটিভ ফর্মে নিব এটা এখন শিখে নিব। তাহলে আমরা ওই যে কম্পারেটিভে যেই রুলসটা আমরা ফলো করছিলাম, যে স্ট্রাকচারটা আমরা ফলো করছিলাম ওটাই করব। তাহলে প্রথম আমরা কি করব, সাবজেক্ট নিব। তাহলে আমরা সাবজেক্ট নিলাম, মনির নিলাম, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব নিলাম, অক্সিলারি ভার্ব নিয়ে নিলাম। তারপরে কি হবে, আমরা কম্পারেটিভে এখানে অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভটা নিয়েছিলাম, কিন্তু সুপারলেটিভে এটা নিব না। সুপারলেটিভে অ্যাডজেক্টিভটা একটু পরে নিব। তাহলে অ্যাডজেক্টিভটার আগে কি নিব, নো আদারের পরিবর্তে দা নিব, দা নিলাম। এখন আমরা লিখব টল। টলের সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট, টলেস্ট লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন কম্পারেটিভ করেছিলাম তখন আমরা এই যে নো আদারের পরিবর্তে যেটা বসে দেন এনি আদার, এটা একটু আগে নিয়েছিলাম, অ্যাডজেক্টিভের আগে নিয়েছিলাম এবং অ্যাডজেক্টিভটা আগে নিয়েছিলাম এবং ওটা পরে নিয়েছিলাম। কিন্তু সুপারলেটিভে আমাদের নো আদারের পরিবর্তে যে দিতে বসবে সেটা অ্যাডজেক্টিভের আগে নিতে হবে এবং অ্যাডজেক্টিভটা পরে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের বাকি অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, বাস হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে আমরা একটা পজিটিভ ফর্ম দেখলাম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মনির। তাহলে আমরা এটাকে ভেরিফাই করব কিভাবে, ভেরিফাই করার জন্য আমরা প্রথম সাবজেক্ট নিলাম, তারপর অক্সিলারি ভার্ব নিলাম, তারপর নো আদারের পরিবর্তে সুপারলেটিভে বসবে দি নিলাম, দি এর পরে নিলাম অ্যাডজেক্টিভ কি আছে, অ্যাডজেক্টিভ আছে টল। তাহলে অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা টলের পরিবর্তে সুপারলেটিভ ফর্ম টলেস্ট নিলাম। টলেস্ট নেওয়ার পরে যে বাকি অংশ থাকে বাকি অংশ আমরা উঠিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা আরও একটু টেনে টেনে দেখবে, তাহলে ইনশাল্লাহ আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ভেরিফাই যুক্তটা দেখব। তাহলে ভেরিফাই যুক্তটা যদি আমরা দেখি, তাহলে আগে আমরা ভেরিফাই যুক্ত একটা সেন্টেন্স আমরা লিখে নেই। তাহলে ভেরিফাই যুক্ত একটা সেন্টেন্স আমরা লিখি যে ভেরিফাই poets in the world are as beautiful as Rabi। আমরা এখন লিখলাম ভেরিফাই যুক্ত একটা পজিটিভ সেন্টেন্স, এখানে লিখলাম যে ভেরিফাই পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রেবি। তাহলে আমরা এটাকে কি করব, এখন আমরা এটাকে সুপারলেটিভ ফর্ম নিব। তাহলে ভেরিফাই যুক্ত পজিটিভটাকে কিভাবে সুপারলেটিভ নিব, ওই আগের মতোই সব স্ট্রাকচার। প্রথমে আমরা সাবজেক্ট কি আছে, রবি নিলাম। তারপর এখানে আছে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে আর এর পরিবর্তে আমরা কি নিব, ইজ নিলাম। তারপরে এখন ওই যে কম্পারেটিভে আমরা অ্যাডজেক্টিভটা আগে নিয়েছিলাম, কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা পরে নিব। তাহলে অ্যাডজেক্টিভটা পরে নেওয়ার আগে আমরা কি লিখব, ভেরিফাইর আগে অন অফ দা। তাহলে অন অফ দা লিখলাম। তারপরে এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখব। তাহলে বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট বিউটিফুল, দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল। বাস, তাহলে আমরা অন অফ দাও লিখলাম, ভেরিফাইর পরিবর্তে অন অফ দা লিখলাম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মও লিখলাম। তো এখন যে বাকি আছে পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, poets in the world, আমরা poets in the world বাকি অংশ লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নেই আবার যে
ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে সুপারলেটিভ করলাম। তাহলে আমরা কি করলাম, প্রথমে যে এখানে ভেরি ফিউ সেন্টেন্সটা দেখতেছি যে ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রবি। তাহলে এর ভিতরে প্রথম সাবজেক্ট আমরা নিলাম রবি, তারপর অক্সিলারি ভার্ব আছে আর, এখানে যেহেতু সিঙ্গুলার এর জন্য ইস নিলাম। তারপরে আমরা ভেরি ফিউর পরিবর্তে অন অফ দ্য বসালাম, অন অফ দ্য বসিয়ে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নিলাম মোস্ট বিউটিফুল। তারপর যে বাকি অংশ থাকে পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের কিভাবে একটা থেকে আরেকটা ফর্মে নিতে হয় এটা আজকে আমি শিখেলাম। তাহলে আমরা যদি এভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ এটা ভালো করে একটু শিখে নিই, তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আবার কম্পারেটিভ থেকে পজিটিভ এরকম করে রিভাইজ করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এর জন্য প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটা তোমরা আরও একটু চর্চা করবে এবং আরও ভালোভাবে প্রিপারেশন নিবে এবং আরও ভালোভাবে তোমরা এই বিষয়টার ভিতরে আরও যত জড়তা আছে সেটা তোমরা অবশ্যই জানাবে এবং ইনশাল্লাহ চেষ্টা করব সেই জড়তাটাকে দূর করে দিয়ে আরও নতুন একটা ক্লাস নিয়ে তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এর জন্য তোমাদের চর্চা এবং তোমাদের পরিশ্রম অত্যাবশ্যক। তোমরা চর্চা এবং পরিশ্রম যদি না করো তাহলে অবশ্যই সামনের ক্লাসটায় আমি বুঝবো না যে আসলে তোমাদের কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা বুঝতেছো না। এর জন্য অবশ্যই জানাবে যে কোনখান থেকে তোমাদের সমস্যা, কোনখান থেকে তোমাদের জড়তাটা, এটা জানাবে। ইনশাল্লাহ সামনের ক্লাসটা আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর সবাই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।